কর্তৃক আয়োজিত খেলার মাঠ পার্ক উদ্যান রক্ষার দাবিতে এই ছাত্র যুব সমাবেশের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্রিন বয়েজের বরিশাল বিভাগের সমন্বয়ক আলী হোসেন, উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমান, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের সাবেক সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল, উপস্থিত আছেন রাজশাহী বিভাগের সমন্বয়ক ফাহমিদা নাজদিন সহ যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই ছাত্র যুব সমাবেশে উপস্থিত হয়েছেন গ্রিন বয়েজ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এটা পরিষ্কার যে আমাদের যে কোনো মূল্যে আমাদের ঢাকা শহরের উদ্যান পার্ক মাঠগুলোকে রক্ষা করতে হবে। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পরিবেশবাদী যুব সংগঠনের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবিরকে। মাঠ পার্ক উদ্যান জনতার সংরক্ষণ আইন 2000 দেশের সকল মাঠ পার্ক উদ্যান এবং জলাশয় উদ্ধার এবং মাঠগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে আজকে বাংলাদেশ প্রথম এবং সর্ববৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এখানে সমবেত হয়েছে। শুধু আজ না, দীর্ঘ 20 বছর ধরে পরিবেশ রক্ষার পরিবেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গ্রিন ভয়েস তার রাজপথের আন্দোলন সংগ্রাম সোচ্চার থেকেছে। পূর্ববর্তী বক্তারা খুব চমৎকারভাবে তথ্য দিয়ে ডাটা দিয়ে কেন মাঠ পার্ক এবং উদ্যান আমাদের এই জীবনের জন্য জাতির জন্য অনিবার্য দরকার তা বিস্তারিতভাবে আলোচনা করেছে। সংগ্রামী বন্ধুরা, ঢাকা শহর গত 53 বছরে আজকে একটি দূষিত নগরীতে পরিণত হয়েছে। প্রতিটা বারেই আমরা দেখি হয় শব্দ দূষণ, বায়ু দূষণ, যানজট সহ নানাভাবেই চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই বাংলাদেশের ঢাকা শহর। আমরা যারা আছি এখানে বক্তারা বলেছে কাদের জন্য কি কারণে আজকের এই অবস্থানগুলো থেকে আমাদের নিস্তার হচ্ছে না। আজকে সরকার যায়, সরকার আসে, সংবিধানের নানা আইনের মারপেশ থাকে। আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশে এরকম আইন নাই যেটা বাংলাদেশে আছে, কিন্তু কোনো আইনের বাস্তবায়ন আমরা হচ্ছিল দেখি না। কেন হয় না? আমরা জানি ওই যে রাজনৈতিক ছত্রছায়া, ওরা অসাধু আমলা, অসাধু ব্যবসায়ী এবং অসাধু রাজনীতিবিদের কারণে আজকে সারা বাংলাদেশ তারা লুটে পুটে খাওয়ার ষড়যন্ত্রে লুটে পুটে খেতে চায়। তারা আকাশ খায়, বাতাস খায়, তারা আমাদের মাঠ খায়, আমাদের নদী খায়, আমাদের বালু খায়, আমাদের সব কিছুই তারা আজকে পেটের মধ্যে হচ্ছিল ঢুকাতে চায়। কোনো কিছুই তাদের পেটে আজকে বদহজম হয় না। আজকে আমরা দেখেছি ক্রমাগতভাবে আমাদের এই ঢাকা সহ সারা বাংলাদেশের নদীগুলো পার্কগুলো আজকে নানাভাবে দখল করে দখলদার তারা হচ্ছিল, দখলের উৎসবে মেতে উঠেছে। এই ঢাকা শহরের সারা বাংলাদেশের যে উন্মুক্ত স্থান থাকার কথা, যে বনায়ন থাকার কথা, যে জলাধার থাকার কথা, যে উন্মুক্ত স্থান থাকার কথা, মাঠ থাকার কথা, তার অর্ধেকও নেই। এই ঢাকা শহরের দক্ষিণে আছে প্রায় 10.8 এবং উত্তরে আছে 10.5, অথচ থাকার কথা ছিল আমাদের 25%। গত 53 বছরে প্রায় অর্ধেকেরও বেশি আমাদের এই জায়গাগুলো হচ্ছিল আজকে দখলদাররা উন্মুক্ত করে ফেলছে। ওসমানী উদ্যানের কথা আমরা সকলে জানি, গত প্রায় 15টি বছর ধরে এই উন্মুক্ত এই ওসমানী উদ্যানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই অঞ্চলের ফুসফুস ছিল ওসমানী উদ্যান। এখানে হকার থেকে শুরু করে রিক্সাওয়ালারা এই সারাদিন বা দুপুরবেলা কাজ শেষ করে সেখানে গিয়ে তারা বিশ্রাম নিতে পারত ওই শ্যামল গাছের নিচে, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কাদের স্বার্থে? সেখানে উন্নয়নের গুলি ধরা হয়েছে, উন্নয়নের নামে লুটপাট হয়েছে
আর আজকে আমাদের এই ঢাকা শহরকে দূষিত নগরীতে পরিণত করা হয়েছে। আজকে পান্তকুঞ্জ চলছে, আনারি উদ্যান হলো চলছে, তাজউদ্দিন আহমেদ মাঠ পার্কে ইজারা দেওয়া হচ্ছে, ওই ধানমন্ডি মাঠকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নাই। আজকে দূষিত নগরী কেন তো পরিণত হচ্ছে? যে ওপেন স্পেস, যে গাছ, যে জলাধার থাকার কথা ছিল ঢাকা শহরে সে নেই। আজকে ঢাকা শহরে আমরা বলি 56টি খাল, সেই খালগুলো দখল করে নিয়েছে খাল খেকোরা। আজকে এই খালগুলো রক্ষা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের রেজানা বা উদ্যোগ নিয়েছেন। আমরা গ্রিন ভয়েস বাপা থেকে আপার শিখে তাকে সহযোগিতা করতেছি। অন্তত এই অল্প সময়ের মধ্যে হলেও যেন আমরা এই ঢাকা শহরের এই পরবর্তী প্রজন্মকে এই খালগুলোকে উপহার দিয়ে যেতে পারি, নদীগুলোকে দূষণমুক্ত করে যেতে পারি, সেই চেষ্টা আমরা চলে যাচ্ছি। আজকে কেন আজকে আমাদেরকে এই মাঠ পাট রক্ষা করার জন্য দরকার? এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য আমাদের এই প্রজন্মকে গড়ে তোলার জন্য। কিন্তু আমরা কি দেখছি? আজকে রাজপথে আমাদেরকে এই যে ছাত্র, যুব, এখানে যারা সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এই রাজপথে এখানে দাঁড়িয়েছে। আমি তো কাউকে ক্ষমতায় বসাতে চাই না বা ক্ষমতা থেকে নামাতে চাই না। ভাই, আমাকে যে সুষ্ঠুভাবে আমার পরবর্তী প্রজন্মকে বেড়ে ওঠার জন্য একটা মাঠ কি খুব বেশি আপনাদের কাছে হলো বেশি? এটা হলে এত কার্পণ্য করেন আপনারা। এই মাঠগুলোকেও আজকে যারা দখল করে নিয়েছেন, এই উদ্যানগুলোকে দখল করার পায়তারায় নেমেছেন। আমরা কি এই স্বাধীনতায় আমরা চেয়েছিলাম? আজকে স্বাধীনতা আমরা এনেছি, আমাদের পরবর্তী প্রজন্ম এনেছে। গত আগস্টের বিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে যে এসেছে, আমরা আশা করছি এখানে একজন এই গণঅভ্যুত্থানের যিনি ধারণ করেন, উনি এই খেলার এবং ক্রীড়ার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমরা মনে করি আপনি এই সময়ের তারুণ্যের প্রতিনিধি, আপনি তারুণ্যের ভাষা বোঝেন। তাহলে আপনি আজকে আমরা যেখানে যে দাবি নিয়ে এসেছি, আমরা চাই এই ঢাকা শহরের সেই উদ্যানগুলো, ঢাকা শহরে সারা দেশের আপনি দেখতে রাখছে মাছগুলোর গুলো জরাজীর্ণ অবস্থা, সেগুলোকে দখলের পায়তারা চলছে। নামে বেনামে, ধর্মীয় নামে নানাভাবে এই জায়গাগুলো দখলের পায়তারা চলছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে, যারা মিডিয়ার বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এখানে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, গ্রিন ভয়েজের সেখানকার প্রতিনিধিরা এখানে সংগতি জানিয়েছেন। আমাদের যারা উপদেষ্টা এবং শুভদায়ী যারা এখানে সংগতি জানিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাদের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আজকের পরিবেশ আন্দোলন এটি শুধু হচ্ছে লোক দেখানো কোনো আন্দোলন নয়। আমরা এখানে যারা এসেছি স্বেচ্ছাসেবক, তাদের নিজের খেয়ে নিজে অর্থ উপার্জন করে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা কখনো কারো দয় বশবর্তী হয়ে এখানে আমরা সমবেত হই না। আমরা মনে করি আমাদের যে চেতনা আমাদেরকে শিখিয়েছে, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে জনসাধারণ জন্য, দেশের জন্য, পরিবেশ এবং সামাজিক, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ রক্ষার জন্য আমরা গ্রিন ভয়েস কাজ করে যাচ্ছি।